আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীরা, কেমন আছেন সবাই? তো আজকে তরমুজ মাখিয়ে খাচ্ছি লবণ দিয়ে, আর হচ্ছে আম মাখিয়ে নিলাম। তা আমটা কেমন করে মাখালাম এটাই দেখাই। লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম, চিনি দিলাম আর সরিষার তেল, বাস। এটাতে ভালো করে হাত দিয়ে মাখিয়ে ফজলি আম কুচি কুচি করে কেটে নিয়ে মাখিয়ে খেতে দুপুরবেলা খুবই মজা লাগে। আর আমি আজকে রান্না করব আর এই আম মাখা খাবো। তো কার কার মুখে পানি আসছে আমি জানি না, কিন্তু যার মুখে পানি আসবে সে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আর এই তো আম মাখানো শেষ, আর এখনই তো আমার মুখে পানি চলে আসছে। আমি যখন এডিটিং করছি তখন আবার আমার খেতে ইচ্ছে করছে, কিন্তু কাঁচা আম একটাও নাই, একটাই ছিল। আর এদিকে আজকে রান্না করব কাতল মাছ আর ভিন্ডির চচ্চড়ি। তো কাতল মাছ ধুয়ে আমি রেখে নিয়েছি, আর ভিন্ডিও একদম কচি কচি ভিন্ডি কেটে নিলাম। আর এদিকে আমটাও কেটে নিয়ে রেখেছিলাম। তো চলেন মাছটাকে ভালো করে মাখিয়ে নিই হলুদ লবণ দিয়ে দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি, একবারে সব কাজ টাজ করে তারপরে রান্না শুরু করি একদম। আর অল্প একটু তেল দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ দিলাম। আর এই পেঁয়াজ কাটতে আমার অসহ্য লাগে। আমাকে যদি কেউ পেঁয়াজ কেটে দিত আমি সারাদিন রান্না করে দিব, কিন্তু পেঁয়াজ কাটতে পারবো না বাবা। তো যাই হোক, এদিকে ভিন্ডি চচ্চড়ি করে নিচ্ছি। আর ভিন্ডিতে আজকে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, যা কষানোর সময় আমি ভিডিও করার সময় বুঝতে পারিনি। পরে যখন টেস্ট করছি তখন দেখছি লবণ দিইনি, তখন আবার নতুন করে আমাকে লবণ দিতে হয়েছে। আর এদিকে মাছগুলোকে ভেজে নিচ্ছি, কারণ এবারকার মাছটা না তেমন টেস্টি ছিল না, তাই ভেজে একটু গায়ে গায়ে সব গরম মশলা দিয়ে একটু ভুনা ভুনা করবো দো পেঁয়াজি করে। তো এদিকে আমি পেঁয়াজটা কষাতে দিয়ে যখন ভিন্ডি টেস্ট করছি দেখছি যে ভিন্ডিতে লবণ দিইনি। তো যাই হোক, পরে লবণ দিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম। আর কাতল মাছে এদিকে তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভুনে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ এবং আদা রসুন। আর আমি ইদানিং যা যা রান্না করব সেটারই একটা ব্লগ আকারে ছাড়বো আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিও দেখবেন, এটাই চাচ্ছি। কারণ বাসায় বসে কী করবো, একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, আনন্দ করি। আর মাছটা এতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। একটু পানি দিব, পানি দিয়ে মশলা কষানোর পরে তারপর মাছগুলো দিয়ে দিলাম। আর অনেক দিন থেকে ভিডিও করা হয়নি বলে অনেক কিছুই মনে হচ্ছে ভুলে গেছি, কথা বলার স্টাইলটাও ভুলে গেছি। 2-1 দিন সময় লাগবে, আবার সব ঠিক হয়ে যাবে। আপনাদের সাথে লাইভও করব, অবশ্যই লাইভে অনেক গল্প করেছি আপনাদের সাথে, আবার শুরু করব। আমার ভাইয়া আপুরা সবাই রেডি থাকেন, হুটহাট একদিন দেখবেন সন্ধ্যার সময় আমি চলে আসছি আপনাদের সাথে লাইভে গল্প করতে। তো এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন মাছগুলোকে আমি কষাতে দেবো। কালকে বিকালে যদি আমি ফ্রি থাকি তাহলে কালকে লাইভে আসতে পারি, আপনারা আসবেন সবাই। আর মাছ রান্না শেষে কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম, যেন টেস্টটা ভালো আসে, একটু ঝাল ঝাল আসে। আর এই মাছের আমি কোপ্তা বানাবো ভাবছি, কারণ টেস্ট পাচ্ছি না তাই। আর এই তো আজকে মাছ রান্না হয়ে গেল। এদিকে ভিন্ডিতে লবণ পরে দিয়ে একটু পানি দিয়ে আবার সিদ্ধ করতে দিয়েছি। আসলে লবণ ছাড়া যে তরকারি বেস্বাদ, সেটা লবণ ছাড়া একদমই আসলে খাওয়া যায় না। তো আজকে দুপুরে এগুলোই ছিল, কাতল মাছ, ভিন্ডি ভাজি, মাছ ভাজা, ভাত। তো এখানেই আমার ভিডিও আজকের মতন শেষ করব আপনাদের কাছে। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভাই আপুরা এখানেই আল্লাহ হাফেজ টানছি। আল্লাহ হাফেজ সবাইকে।